ইমরান খানের বিপদের সময় কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। যে সময়টায় ইমরান খানের খুব বেশি দরকার ছিল তার আশেপাশে তাদের সাবেক সতীর্থদের, তখন কিন্তু এগিয়ে এসেছে ভারতের সাবেক এই অধিনায়ক সুনীল গাভাস্কার। কিংবদন্তি ক্রিকেটার, আসলে বড় ক্রিকেটার হতে হলে না বড় মনটা দরকার, সেই জায়গায় কিন্তু সুনীল গাভাস্কার লেটার মার্ক পেয়েছেন। ইমরান খান জেলে আছেন, তিনি অসুস্থ, তার স্বাস্থ্যের অবনতি কিন্তু দিন দিন হচ্ছে। সেই জায়গায় সুনীল গাভাস্কার সহ 21 জন অধিনায়ক যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু মাইল ফলক হয়ে থাকবে। যদি আমরা বলি যে কি হয়েছে, ইমরান খান জেলে আছেন 2023 সাল থেকে, তার স্বাস্থ্যের যে দিন দিন অবনতি হচ্ছে সেটার জন্য কিন্তু তাকে একটা স্পেশাল মেডিকেল টিম কিন্তু তার জন্য রাখা হয়েছে। সেখানে তার নিজস্ব ডক্টর যারা আছেন তারা থাকবেন, তার বোন ডক্টর তিনি থাকবেন। এমন একটা রায় কিন্তু হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পাকিস্তানের বর্তমান সরকার শেহবাজ শরীফের সরকার সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করেনি, যার কারণে 21 জন অধিনায়ক সুনীল গাভাস্কার, স্টিভ যদি বলি অ্যালান বর্ডার, তাদের মতো কিংবদন্তিরা চিঠি দিয়েছে পাকিস্তান সরকারকে যেন ইমরান খানের প্রতি ওই সফট কর্নারটুকু তারা যেন দেখান। কেননা ইমরান খান পাকিস্তানের তো বটেই, সারা ক্রিকেট দুনিয়ার কথা যদি বলি, তিনি একটা বড় নাম, পাকিস্তানকে শিরোপা জিতিয়েছেন, গ্রেট বোলার ছিলেন, অধিনায়ক ছিলেন, সব কিছু মিলে এই ইমরান খানকে আপনি চেনেন এবং তাকে হয়তো আপনি সম্মানও করেন। সেই ইমরান খান যখন জেলে থাকেন, সেটা হোক ভ্যালিড কারণে কিংবা হোক ইনভ্যালিড কারণে, আপনি যাই বলেন, কিন্তু দিন শেষে তার মতো অধিনায়ক যখন অসুস্থ বেশি হয়ে পড়বেন কিংবা তার প্রপার চিকিৎসাটা যদি ঠিকঠাকভাবে না পাওয়া হয়, তখন কিন্তু তার সতীর্থরা আলোচনা করবে কিংবা সেটা নিয়ে প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তানের কোনো অধিনায়ক সেই 21 অধিনায়কের মধ্যে ছিলেন না। ঠিকই সেখানে দাঁড়িয়ে গেছেন ভারতের সুনীল গাভাস্কার। কি বলেছেন সুনীলরা? তাদের দাবিটা কি? তারা 3টা দাবি করেছেন। নাম্বার 1, তারা বলেছেন স্পেশাল যে মেডিকেল টিমটা আছে সেটা যেন ইমপ্লিমেন্ট করা হয়, তাকে যেন নিশ্চিত করা হয় তার প্রপার ট্রিটমেন্টটা যেন হয়। সেখানে ইমরান খানের বোন থাকবেন নিশ্চিতভাবে, তাহলে সেই ট্রিটমেন্টটা একেবারে ভালোভাবেই হবে, যেহেতু তার ভাই ইমরান খান। এই ব্যাপারটা সুনীল গাভাস্কাররা হাইলাইট করেছেন। আরেকটা ব্যাপার যেটা হলো যে যখন কোনো কয়েদি জেলে থাকেন তখন কিন্তু তার পরিবাররা তার সাথে সাপ্তাহিকভাবে একটা দেখা করতে পারেন। পাকিস্তানের সরকার সেই সুযোগটা কিন্তু ইমরান খানের ক্ষেত্রে করে দিয়েছে, কিংবা ইমরান খানের ওটা রাইটস। কিন্তু দিন শেষে তারা যেভাবে চেয়েছেন সেটা কিন্তু হয়নি। অর্থাৎ যে সময়টুকু তার প্রাপ্য, কিংবা তার পরিবার, ইমরান খান বলে কথা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ক্রিকেট অধিনায়ক, এত বড় নাম যখন, তখন তার প্রতি একটু সফট কর্নারটা সরকারের কাজ করবে কিংবা করার কথা, সেই জায়গায় কিন্তু তারা সেটা নিশ্চিত করতে পারেনি, যার কারণে ইমরান খান নিজে ব্যথিত, তার পরিবারও এটা নিয়ে আলোচনা তুলেছে। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ইমরান খানের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটা যেন খুব দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট করা হয়, সেটা যেন কোনো বিষয়ের জন্য আটকে না থাকে, এই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করতে চেয়েছেন সুনীল গাভাস্কার সহ 21 অধিনায়ক। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন, যেখানে ইমরান খানের সাবেক সতীর্থ যারা ছিলেন তারা সেই অর্থে সুর তুলতে পারেননি, কিন্তু বিদেশ বুভুয়ে যাদের এগেনস্টে ইমরান খান বোলিং করেছেন, যাদেরকে তিনি স্লেজিং করেছেন, বাউন্সার দিয়ে বারবার পরাস্ত করতে চেয়েছেন, সেই সুনীল গাভাস্কাররাই কিন্তু তার বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। শেহবাজ শরীফের সরকারের কাছে তারা একটা চিঠি দিয়েছেন যেন ইমরান খান বলে, সাবেক অধিনায়ক বলে, ক্রিকেটের অনেক বড় তারকা বলে, তার প্রতি যেন একটু মিনিমাম রেসপেক্টটুকু যেন দেখানো হয়। সেটা শেহবাজ শরীফ করবেন কিনা আমরা জানি না, সেটার জন্য হয়তোবা চেষ্টা তারা আরও করবেন। কিন্তু এই যে ব্যাপারটা যে আপনার প্রতিপক্ষ এক সময়ের, যার এগেনস্টে আপনি জিততে চেয়েছেন সব সময়, যার এগেনস্টে আপনি ভালো করতে চেয়েছেন, যাকে হারতে দেখলে আপনি খুশি হয়েছেন, যাকে একটা চার মারতে পারলে আপনার মনে হয়েছে না আজকে ইমরানকে আমি হারাতে পেরেছি, সেই জায়গায় যখন ইমরান খানের মতো কিংবদন্তিরা একেবারে বাজে অবস্থায় থাকবে, তখন আপনি হয়তোবা বড় মনের পরিচয়টা দেবেন, যেটা সুনীল গাভাস্কার দিয়েছেন। বারবার সুনীল গাভাস্কারের নামটা আসলে কেন বলছি, কারণ আপনি জানেন পাকিস্তান ভারতের মধ্যে বিরোধ কিংবা বৈরিতা আজকে নতুন নয়, সেই সুনীল গাভাস্কার ইমরান খানদের জামানায় কিন্তু এটা ছিল। কিন্তু যখন মাঠের বাইরে চলে গেলেন গাভাস্কার, যখন মাঠের বাইরে চলে গেলেন ইমরান খান, তখন কিন্তু তাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা কিন্তু জেগে উঠেছে। 22 গজে যাই হোক, 22 গজের বাইরে তাদের প্রতি
একে আরেকজনের প্রতি যে সম্মানটা সেটা কিন্তু এখনো হারিয়ে যায়নি। ইমরান খান যে সময়টা এখন পার করছেন খুব সম্ভবত তার জীবনের সবচেয়ে বাজে স্পেলটা তিনি করছেন। এই স্পেলটা থেকে ইমরান খান বের হয়ে আসতে পারবেন কিনা সেটা গড নোস, কিন্তু ইমরান খান যখন এই সময়টার মধ্যে পড়লেন তখন কিন্তু তার সতীর্থদের এগিয়ে আসার কথা ছিল, কিন্তু তিনি তাদেরকে হয়তোবা পাননি। তবে এই সুনীল গাভাস্কাররা তার প্রতি যে রেসপেক্টটুকু দেখিয়েছেন সেটা কিন্তু অনেক বেশি রিমার্কেবল। আমরা জানি না ইমরান খানের পরবর্তী পদক্ষেপটা কি হবে, সরকার তাকে নিয়ে কি চিন্তা করছেন, কিন্তু আবার এটাও জানি না, যেমন যদি বলি যে 21 জনের চিঠিটা আসলে কার্যকর হবে কিনা বা সেটা আমলে তারা নেবেন কিনা জানি না আমরা, কিন্তু দিন শেষে এই ঘটনাটা কিন্তু একটা আলোচনার বিষয়। আসলে আপনি যাদেরকে একটা সময় মাঠে হারিয়ে এসেছেন তারাই কিন্তু আপনার এই হারের সময় এসে পাশে দাঁড়িয়েছে। ইমরান খান অনেক বড় নাম, অনেক বড় তারকা, তার প্রতি পাকিস্তান সরকারের ওই রেসপেক্টটুকু আসবে কিনা, ওই সফট কর্নারটুকু আসবে কিনা জানা নেই। এখনও কিন্তু বলা হয় যে ইমরান খানকে যদি জেল থেকে বের করে দেওয়া হয়, যদি তাকে মুক্তি করে দেওয়া হয়, তাহলে তিনি যদি আবার নির্বাচন করেন তিনি আবার পাকিস্তানে সরকার গঠন করতে পারবেন। তার জনপ্রিয়তা এতটাই বেশি, খান সাহেবের জন্য এখনও মানুষ করাচি পেশোয়ারের রাস্তায় কিন্তু মানুষ এখনও ছুটোছুটি করে যে কবে ইমরান খানকে আমরা মুক্ত হতে দেখব, কবে ইমরান খান আমাদের মাঝে চলে আসবেন, ফিরে আসবেন। সেই ইমরান খান জানি না তিনি সেই জেল থেকে সুস্থ অবস্থায় ফিরতে পারবেন কিনা। তার চোখে একটা বড় ধরনের সমস্যার কথা শোনা গেছে যে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। জানি না সেই কথাটা কতটুকু সত্য, তবে চিকিৎসা ব্যবস্থার যে এখন বর্তমান আধুনিকতা কিংবা যেভাবে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে সেখানে ইমরান খানের এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি যদি আবার সেই ফিরে আসতে পারেন বা জীবনের 22 গজে যদি তিনি আবার একটা ভালো স্পেল করতে পারেন, একটা মেইডেন ওভার করতে পারেন, প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারেন, তাহলে হয়তো এই সুনীল গাভাস্কাররাই হাসবেন এবং তারাই হয়তো অভিবাদন জানাবেন, বলবেন ক্যাপ্টেন কামব্যাক করলেন। আসলে এই ক্যাপ্টেনকে আসলে কামব্যাক করতেই হবে, ইমরান খান কামব্যাক করবে সেই আশা আমি রাখছি, হয়তোবা আপনিও রাখবেন। আবু নাঈম, 71।